তারা জয় তারা জয় তারা কালকে তৃণমূল বেশ কিছুদিনের মধ্যে একটা বিশাল বড় আকারের ভূমিকা পালন করছে। এই বিষয়টা নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন কালকে পশ্চিমবঙ্গের একটি মিডিয়াকে এই বিষয়টা তুলে ধরেছেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? কি তুলে ধরেছেন আরেকবার যদি প্রশ্নটা বলেন। বিধায়ক সুদীপ রায় বর্মন কালকে এই বিষয়টা নিয়ে তুলে ধরেছেন যে পশ্চিমবঙ্গে যেরকম তৃণমূল সুন্দর করে ভালো গণতান্ত্রিক পদ্ধতিতে ওরা জয়ী হয়েছে, সেই ত্রিপুরার বিরুদ্ধে। আমি তো বললাম বিজেপিতে অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো নেতা আছেন যারা এই 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 নানাশাহী তন্ত্র মানতে পারছেন না। তাদের অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমাদের কাজ সবার সঙ্গে ডায়ালগ ওপেন রাখা, কাকে নেব কাকে না নেব সেটা তো আমাদের উচ্চ নেতৃত্ব ঠিক করবে। কিন্তু আমাদের দরজা সিপিএম বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সবার জন্য খোলা। অন্তত কথা বলতে আমাদের দিক থেকে আমরা যারা দায়িত্বপ্রাপ্ত হয়ে আসছি, অবজারভার হয়ে আসছি, আমাদের অন্তত কথা বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু কথা বলা মানেই তো আমরা দলে নেওয়ার অ্যাসুরেন্স আমরা অন্তত দিতে পারি না। অনেকেই দলে আসবেন, পরবর্তী ক্ষেত্রে যোগাযোগ হবে। আগামী দিনে আপনারা দেখবেন যাদের কথা বলছেন তাদের অর্ধেকই ইতিমধ্যে তৃণমূলে চলে এসছে। সময় অপেক্ষা দেখতে থাকুন, খেল আমি বাকি খেলা তো সবে শুরু হলো। সেটা হচ্ছে বিজেপি 2-3 দিন আগেই একটা সাংবাদিক সম্মেলন করে বলছে, আপনাদের কথা উল্লেখ করা হয়েছে যে বিরোধী দল হিসাবে আপনারা কিন্তু এই মুহূর্তে সর্বোচ্চ একটা মুখ হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু বিজেপি বলছে যে আপনাদের নাকি কোনো দল বলে মনেই করছে না, না তাদের সংগঠন আছে, না তাদের কোনো লোকজন আছে। কি বলবেন বিষয়টা? আমি বিজেপি যদি আমাদের যদি সত্যি বলে না মনে করে থাকে ভালো, তা আমাদের লোকেদের আটকাচ্ছে কেন? আমাদের গাড়ি ভাঙচুর করছে কেন? আমরা যেখানে হোটেলওয়ালাদের ভয় দেখাচ্ছে কেন? আমাদের কেন ছেলে মেয়েদের উপর চাপ তৈরি করা হচ্ছে? আমাদের কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে কেন? আমাদের নিজেদের ভয় না থাকে ভুলে যাক তৃণমূল এই রাজ্যে আসছে, ঘুরছে ফিরছে চলে যাচ্ছে, এরকম ভাবতে পারে তো? এত ভয় কিসের বিজেপি? আসলে বিজেপি খুব ভালো করে জানে ওদের কোনো জনভিত্তি নেই, ওরা মানুষের কাছ থেকে দূরে সরে গেছে এবং এই রাজ্যে সে বিপুল জনাদেশ নিয়ে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি আশীর্বাদ ধন্য ত্রিপুরায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এইটাই ওদের যাবতীয় মাথা ব্যথার কারণ। তবে কালকে স্যার 3 জন বিধায়ককে বিভিন্ন পদ তাদেরকে উন্নত করা হয়েছে, বিষয়টা আমি বলে দিচ্ছি।